এই যে এই সুন্দর সুন্দর অ্যানিমেলগুলো, কিউট কিউট অ্যানিমেলগুলো এখনো অবধি একটা সোনার তাল গাছ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? কমেন্টে বলো। তো আগ্রার ব্লগের পর আমরা তোমাদেরকে বলেইছিলাম এবার আসবে বৃন্দাবনের ব্লগ। যদি তোমরা না জানো তাহলে বলে দিই, ডিসেম্বরে আমরা গেছিলাম ঘুরতে আগ্রা বৃন্দাবন। তো আগ্রার ব্লগ চলে এসেছে চ্যানেলে, দুটো ব্লগ আছে, যাও তোমরা দেখে নাও। যদি এখনও না দেখে থাকো তাহলে কি করছো গাইস। তো এখন আসছে বৃন্দাবনের ব্লগ। আগ্রার থেকে আমরা বাস করে গেছিলাম বৃন্দাবন, 350 করে নিয়েছিল একজনে। তো চলো এবার বৃন্দাবন যাওয়া যাক, গিয়ে তোমাদের ওখানে দেখা করছি। খুবই সুন্দর বৃন্দাবন জায়গা, আমাদের খুবই ভালো লেগেছে। অনেক ইনসিডেন্টও হয়েছে আমাদের সাথে, আগে আগে তোমরা তো জানতে পারবে কি হয়েছে, ব্লগে সব বলেছি। তো চলো, বৃন্দাবন আমরা পৌঁছে গেছি গাইস। আর 10 কিলোমিটার পর বৃন্দাবন, এখানে বাস নামিয়ে দিয়েছিল, এরপর আমরা নেব টোটো। গাইস এখানে যমুনা নদী, এখন অন্ধকার বলে কিছু বোঝা যাচ্ছে না। ও যমুনা নদীর ওপরে ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি। টোটো করেই আমরা হোটেল খুঁজছিলাম, 2-3টে হোটেলের পর আমরা এটা খুঁজে পেয়েছি। তো এক রাতের জন্য 1000 টাকায় বলছিল, তো আমরা এখানে 3 রাত মতো থেকেছি, তো 3000 টাকায় নিয়েছে। তো দুটো রুম দিচ্ছিল, আমরা দুটো রুম নিইনি, আমরা একটা রুমই নিয়েছি, টাকার জন্য না গাইস। মা বাবারা আমাদের একা ছাড়তে চাইনি, তো রুমগুলো দূরে দূরে আছে, তো সেই জন্যই একটা রুমেই আমরা সবাই অ্যাডজাস্ট করে নিয়েছিলাম। সো গাইস আমরা এখন ঘুমিয়ে পড়বো, কাল সকালে বেরোবো বাঁকে বিহারী মন্দির, প্রেম মন্দির, আরও সব মন্দির ভ্রমণ করতে। চল এখন ঘুমিয়ে পড়ি, 9টা বাজে বেরিয়ে যেতে হবে। গুড নাইট। তো গাইস গুড মর্নিং গাইস, আজকে হচ্ছে বৃন্দাবনের সকালবেলা ফার্স্ট ডে বৃন্দাবনে। আমরা এখন সেজে গুজে রেডি হয়ে গেছি, কাট টাট করেছি, বাজিরাও অনেক আগেকারই জামা, ডাইনের জামা, ওটা পরেছি, বেরিয়ে গেছি ঘোরার জন্য, অনেক বড় ছিল তাই পড়তে পেরেছি। সারা বেরিয়ে গেছে, এখানে একটাই যে গরু ও ডেকে চলেছে, খুবই বাজে গলা, গরম ডেকে চলেছে। চলো যাওয়া যাক, কি কি ঘুরি দেখা যাচ্ছে। ঠান্ডা লাগছে, সোয়েটার পরে নিয়েছি, চলো যাওয়া যাক। সবাই অবন্তিকা, এই দেখো সবাই রেডি, বেরোচ্ছি। অনেকটা দেরি হয়ে গেছে আজকে বেরোতে বেরোতে, কারণ পড়ছিলাম অনেকটা দেরি হয়ে গেছে আজকে বেরোতে বেরোতে, কারণ আমরা আমাদের একটু রেডি হতে লেট হয়েছে, প্লাস কালকে অনেক রাতেও ঢুকেছি, ঘুমোতেও দেরি হয়েছে। তো দেখি কটা দেখা যায়, 12টায় বলতে সব মন্দির বন্ধ হয়ে যাবে, এখন প্রায়ই 12টা বাজতে যায়। বলছে দুটো মন্দির দেখে আসতে, দেখি এবার কটা ঢুকতে পারি। তো তাও আমরা ঘরে যাব না, আমরা ঘুরবো, যা দেখতে না পাই বাইরে থেকে দেখার চেষ্টা করবো, কিন্তু দেখবো। তো গাইস আমরা টোটোতে বসে পড়েছি। হ্যাঁ আমরা যাওয়া যাক, কোথায় যাচ্ছি আমি জানি না, বাবা চলো যাওয়া যাক। সো গাইস তোমরা একবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানকার বাড়ির যে দেওয়ালগুলো আছে খুব সুন্দর করে আর্ট করা। আমাদের এখানে তো ওরকম দেখা যায় না, নানা রকমের জিনিস আঁকা ছিল, ফুল, কৃষ্ণা, রাধে, গায়ে, নানা রকমের জিনিস। সো গাইস আমরা নেমে গেছি অটো থেকে, তো এবার ঘুরছি। এত প্রচণ্ড ভিড় রাস্তায়, প্রচণ্ড গাড়ি। সানগ্লাস পরেছিলাম, খুলিয়ে দিল, বললো যে বানরে নিয়ে চলে যাবে, তার জন্য খুলে ফেললাম। সো গাইস এবার আমরা নেমে যাচ্ছিলাম হচ্ছে বাঁকে বিহারীর মন্দিরে। তো তোমরা রাস্তায় দেখতেই পাচ্ছ নানা রকমের জিনিসের দোকান এখানে আছে। যেখানে আমরা ঘাগরা চড়ি দেখছিলাম, খুব সুন্দর সুন্দর ছিল, নানা রকমের কসমেটিক্স ছিল, ফটোগুলো দেখতে পারো, সেগুলোও খুব সুন্দর ছিল। সো গাইস উই আর অন দ্য ওয়ে অফ বাঁকে বিহারি, তারপর আমরা অন্যান্য জায়গায় যাব। এখন এটাই ঘুরে নিই, এখানে ঢুকতে ঢুকতেই অনেকটা লেট হয়ে যাচ্ছে, এত ভিড় রাস্তায় যাওয়া যাচ্ছে না,
খুবই ভিড়, রাস্তায় যেতে প্রবলেম হতে। তোমাদের কিছু টিপস দেখাবো, এখানে খুব সুন্দর সুন্দর দোকান রয়েছে, অনেক সুন্দর বাজার রয়েছে, সব জিনিস পেয়ে যাবে এখানকার। আর রাস্তায় সব গোবর, মানে সব গরুরা গেছে এখান দিয়ে, তো আমাদের সাবধানে যেতে হচ্ছে। আর নামতেই সব ওই রাধে রাধে বলার যে স্ট্যাম্পগুলো, ওগুলো মুখে লাগিয়ে দিচ্ছে। তারাও তোমাদের একটু পর দেখাবো, আমার দিদির মুখে লাগিয়েছে, যেটা আরেকটা দিদি আছে ওর মুখে। ও উঠিয়ে দিয়েছে। হ্যাঁ, বলছে না, আমার তো ভালো লাগে ওগুলো। এবার আমরা চলে এসেছিলাম বাঁকে বিহারী মন্দিরে। তো তোমরা দেখতেই পাচ্ছ গাইস, এত পরিমাণে ভিড় ছিল, পুরো ঠেলাঠেলি হচ্ছিল, হাঁটাই যাচ্ছিল না। আমরা ওপর থেকে তাও ঠাকুর দেখার চেষ্টা করছিলাম, কারণ ভেতরে গিয়ে তো মনেই হচ্ছে না আর দেখতে পাবো বলে। তোমরা দেখো গাইস কি পরিমাণে ভিড় এখানে। তো আমরা একটু দেখতে পেয়েছি, চোখগুলো দেখতেই পাচ্ছ তোমরা জল জল করছে। আমরা ওপর থেকে খুব পরিষ্কারভাবেই দেখে নিয়েছিলাম। এরপরে আমরা নিচে নেমেছিলাম। নিচে নেমে একটা কাণ্ড হয়েছে, বাঁদিকে ছিল হচ্ছে মেয়েদের লাইন আর ডান দিকে ছিল হচ্ছে ছেলেদের লাইন। এটা আমরা জানতাম না, ওপরে আমরা দেখতেও পাইনি, কারণ এত ভিড় ছিল, অত সব খেয়াল করিনি। এবার হচ্ছে বাবা আমাদের আগে ঢুকিয়ে বাবা পেছনে আসছিল, তখন ওখানে কিছু পুলিশ দাঁড়িয়েছিল। এবার তারা বাবা সিঁড়িতে উঠেছিল, তখন উঠে বাবাকে এমন জোরে ধাক্কা মেরেছে, বাবা দু তিনটে সিঁড়ি নিচে পড়ে গেছিলো। তো আমরা ধরে নিয়েছি, তারপর বললাম যে কি হয়েছে, বললাম মেয়েদের লাইন এদিকে। মানে খুবই কাইন্ডনেস একদমই ছিল না, মানে এরমভাবে বলাও যেত মুখে। অবশ্যই আমরা 10 বার যাইনি, আমরা প্রথমবারই গেছি, তো সব জিনিসটা জানা আমাদের পক্ষে পসিবল তো নয়। হ্যাঁ, এটা দোষ যে আমরা লেখাটা পড়িনি। সো গাইস, এবার আমরা চলে গেছিলাম রাধা বল্লভ মন্দিরে। বাঁকে বিহারী মন্দিরের কাছেই এই মন্দিরটা ছিল, খুবই সুন্দর মন্দির। কিন্তু আমাদের আর ঠাকুরের মূর্তি দেখা হলো না, কারণ 12টা বেজে গেছিলো, তো পর্দা ফেলে দিয়েছিল, তাই আমাদের আর দেখা হলো না। তো আমরা টোটোতে উঠে বেরিয়ে পড়েছি নিধিবনের জন্য। আর এই মন্দিরটার রাস্তা না খুবই ঘুরপথ ছিল, মানে এরকম অলি গলি করে যেতে হতো। তো বৃন্দাবনে আছে 5000 মন্দির আমরা শুনেছি, তো সব মন্দির তো দেখা সম্ভব নয়, যতটা পারছি আমরা দেখছি। আর এই যে টোটো করে যাচ্ছি, এর সাথে যে মন্দিরগুলো আমরা দেখতে পাচ্ছি, তো সেটা আমাদের একটু খুশি লাগছে যে অন্তত কিছু তো দেখতে পারছি। আর খুব সুন্দর জায়গা, দেখতে খুবই ভাল লাগছে। তো আমরা নেমে পড়েছিলাম টোটো থেকে। তো সামনেই ছিল হচ্ছে যমুনা নদী আর বোটিং করা হলো না। আমরা ওখানকার মানুষদের থেকে জানতে পেরেছিলাম বোটিং হয় আর খুব সুন্দর ভিউ দেখা যায়, বাট করা হয়নি, কারণ এদিকে দেরি হয়ে যাচ্ছিলো, সব মন্দির বন্ধ হয়ে যাচ্ছিলো। আর বোটিংয়ের রেট ছিল 100 টাকা করে। So guys, we are in the রাধা রমন মন্দির, এই কিছু জানে না গাইস, আরেকবার কর। So guys, we are in the শাহাজির মন্দির। খুব রোদ, তো আমি এরকম ভাবে একটা পেছিয়ে রয়েছি যাতে একটু রোদ থেকে বাঁচতে পারি। সানস্ক্রিন দিয়েও কিছু হচ্ছে না, দিইনি আমরা কেউ। এখানেও পর্দা ফেলে দেওয়ার কারণে আমাদের আর ঠাকুর দেখা হলো না, কিন্তু আমরা অল্প করে উঁকি মেরে দেখেছি। ভিডিও করা নিষেধ ছিল, তাই ভিডিও করা হয়নি। তো গাইস, আমরা নিধিবনে চলে এসেছি। এই দেখো নিধিবন। তুলসী গাছ, কি গাছ, ওদিকে আমরা নিধিবনে হাঁটছি, এখানে কৃষ্ণের রাসলীলা হতো। So guys, we are in the নিধিবন। আর এখানে বলা হয় যে রাতের 8টা বাজার পর কেউ বাড়ি থেকে বেরোয় না, কারণ এখানে নাকি কোনো পশু পাখি বা কোনো মানুষ যদি কেউ দেখে না, তাহলে সে নাকি অন্ধ হয়ে যায়, তারপর মারা যায়। এটাকে নমস্কার করতে বলছে। তো এখানে কৃষ্ণের রাসলীলা হতো আগে,
তো আমরা সেখান দিয়ে যাচ্ছি। এখন অনেক দিন দেখার ইচ্ছে ছিল, তো ফাইনালি পুরো বন তো বন এরকম যাচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্ন গাছগুলোকে কি সুন্দর কি সুন্দর। सबको पानी पिलाया तो बंसी को निकलाया, बोलो बंसी कुंडी की कुंडी की ओ कभी गोवर्धन गए हैं आप? यहाँ पे कुछ है कुआ। দেখছি এই যে এই সুন্দর সুন্দর অ্যানিমেলগুলো, কিউট কিউট অ্যানিমেলগুলো এখনো অবধি একজনের টুপি কাটতে দেখলাম, জুতো কাটতে যতবার জুস দেওয়া হচ্ছে ততবার একটা করে জিনিস ওরা ফেরত দিচ্ছে। সো আমরা খুব সাবধানে রয়েছি। খুব কিউট, সব মাথার উপর এই যে চলাচল করছে। ওই যে কি করছে এটা নিবি, কি নিবি? ও গাইস, আমরা নিধিবনের ফার্স্ট মন্দিরের দিকে এবার যাচ্ছি। সো গাইস, এখানে ভিডিও করা নিষেধ ছিল, তাই ভিডিও তো করা হয় না। আসলে নিচে ঠাকুর ছিল। তারপর আমাদের সাথে এখানে সেকেন্ড ইনসিডেন্টও হয়ে যায়। আসলে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় ছিল, তো ঠেলাঠেলিও হচ্ছিল। আমরা সবাই বেরিয়ে যাই, কিন্তু বাবার ধাক্কা লেগে যায়, তো বাবা নিচে পড়ে যায়। আমরা আবার ধরে তুলি। তারপর মা সেটাই আমাদের বকছিল যে তোরা খেয়াল রাখতে পারিস না। তারপর আমাদের থার্ড ইনসিডেন্ট হয়, এখানে আমার বাবা আমার ফোনটাকে ফেলে দেয়, পুরো কাঁচ ভেঙে যায়। এরপর তো আমি খুবই স্যাড হয়ে গেছিলাম, পুরো ফোনটা ভেঙে গেছিলো। এখানে আমি ফটো তোলার চেষ্টা করছিলাম। আসলে আমার নিধিবনে কোনো ফটোই তোলা হয়নি। আমি পুরো মা বাবাদের থেকে দূরে দূরে হাঁটছিলাম, খুব রাগ হচ্ছিল তখন। আমার চোখ দিয়ে এতই জল বেরোচ্ছিল, তার ফটো তো তোলা হয়নি। আর সবাই আমাকে জিজ্ঞাসা করছিল কি হয়েছে। আসলে আমি প্রত্যেকটা জিনিসকে খুবই ভালোবাসি, তাই কিছু হলে আমার খুব খারাপ লাগে, সেই জন্যই। তো পরপর আমরা মন্দির ভ্রমণ করছি। তোমরা দেখতেই পাচ্ছ এই মন্দিরটা খুবই সুন্দর ছিল। নানা রকমের মূর্তি ছিল, নানা রকম ঠাকুরের আসলে মূর্তি ছিল, লক্ষ্মী, সরস্বতী, নানা রকমের ঠাকুর ছিল। এখানে আরেকটা জিনিসও হয়েছিল, যেটা মসজিদে থাকে, আমি দেখেছি মসজিদে। তো ওটাকে মাথায় মেরে মেরে আশীর্বাদ করে, একটু ঝাড়ুর মতো দেখতে হয়। তো ওটাকে কি বলে আসলে আমি জানি না, তোমরা যদি জেনে থাকো তো আমাকে কমেন্ট করে জানিও। আমরা এখন নিধিবনের একদমই শেষের দিকে চলে এসেছি। খুবই সুন্দর লাগলো নিধিবন ঘুরতে, আর নিধিবনের সব মন্দির আমরা দর্শন করেছি। খুবই সুন্দর সুন্দর মন্দির ছিল, এত পরিষ্কার পরিচ্ছন্ন বন, তার মধ্যে বাঁদরের খেলা দেখতে খুবই ভালো লাগলো। আর সব গাছ নুইয়ে ছিল, যেটা আমরা শুনেছি। তো খুবই সুন্দর লাগলো সব কিছু দেখতে। তারপর আমরা চলে গেছিলাম ঘুরতে ঘুরতে একটা ঘাগড়াচড়ির দোকানে। খুব সুন্দর সুন্দর ঘাগড়াচড়ি ছিল, আমরা সেগুলোই দেখছিলাম। তারপর সেখান থেকে আমরা চলে যাই নন্দ ভবনে। সেটাও খুব সুন্দর মন্দির ছিল, নন্দ বাবা, यशोदा और कृष्णा ছিল। हमने खाना खा के आया, राइस और दाल और सब्जी खा के अब मंदिर घूमने के लिए आए हैं। তারপর আমাদের এখানে থার্ড
না না, ফোর্থ ইনসিডেন্ট হয়েছিল। আমি দেখো গাইস, আমি কাউন্টও ভুলে গেছি, এতগুলো ইনসিডেন্ট হচ্ছে। তো আমি আর দিদি এখানে ফটো তুলছিলাম। তো মন্দিরটা খুবই সুন্দর ছিল, বাইরের দিক দিয়ে এত সুন্দর লাগছিল, তো ফটোও খুব সুন্দর আসছিল। তো সেই জন্য আমরা ফটো তুলছিলাম। এখানে কিছু ছেলেরা বসেছিল যারা আমাদেরকে কিছু কথা বলছিল, বাজে কথা, যেগুলো আমার তো এখন মনে নেই, তখন মনে ছিল, এখন একদমই ভুলে গেছি, কারণ 2 মাস হয়ে গেছে। তো সেটা আমি মাকে দৌড়ে বলতে গেছি, মা দেখো এরকম হচ্ছে। তো এরকম জায়গায় যে এরকমও হতে পারে সেটাও ভাবা যায় না। ঠিক আছে, চলো এই মন্দিরে যাওয়া যাক। তো গাইস, এই মন্দিরের নাম হচ্ছে রঙ্গনাথ মন্দির। এই মন্দির আমাদের লিস্টে তো ছিল না, কিন্তু এমন একটা সুন্দর জিনিস আছে জানলাম, তো সেই জন্যই দেখতে চলে গেছিলাম। তো তোমরা একটু পরেই জানতে পারবে কী জিনিস ছিল। তার আগে মন্দিরটা দেখে নাও, খুব সুন্দর ছিল। আর এত ট্যুর গাইড, মানে আমাদের আশেপাশে ট্যুর গাইড শুধু ঘুরছে, আর আমাকে একই কথা, সেই গিয়ে বাবাকেও একই কথা, দিদিকেও একই কথা, মাকেও, সবাইকে একই জিনিস বলে চলেছে। আমরা পরিবার পুরো একসাথেই যাচ্ছি, কিন্তু তাও ওরা বুঝছে না যে আমরা একসাথেই আছি। তো ছাড়ো গাইস ওইসব কথা, এখন দেখো মন্দিরটা খুবই সুন্দর ছিল। এটা মেইনলি হচ্ছে তিরুপতি মন্দির। এই মন্দিরটা আমার সবচেয়ে বড় মন্দির লেগেছে বৃন্দাবনের মধ্যে। আসলে সব মন্দিরই খুব বড় আর খুবই সুন্দর দেখতে ছিল। এই মন্দিরটাও খুব সুন্দর দেখতে ছিল, পুরো তিরুপতি মন্দিরের মতোই ছিল। আর দেখতেই পাচ্ছ তোমরা গাইস কতটা বড়, মানে আমরা ঘুরে শেষ করতে পারছি না, এতটাই বড় ছিল। অনেকগুলো মন্দির তো বন্ধই ছিল, কারণ একদমই দুপুর হয়ে গেছিলো তখন, 2টো নাকি 3টে এরকম কিছু বাজছিল তখন। তো দেখতেই পাচ্ছ আমরা পুরোটা ঘুরছি, আর এখানে রথের চাকার মতো দেখতে একটা গাড়ি ছিল, খুবই সুন্দর জায়গা। এইভাবেই দেওয়ালে নানা রকম ঠাকুরের মূর্তি আঁকা ছিল, খুবই সুন্দর লাগছিল পুরো জায়গাটা। এখানে শুধু তিরুপতি ঠাকুরই নয়, আরও নানা রকমের ঠাকুর ছিল, কৃষ্ণা রাধে সব রকমেরই ঠাকুর ছিল। তো আমরা যে জিনিসটা দেখতে এই মন্দিরে ঢুকেছিলাম, তো সেই জিনিসটা আমরা এখন চলে এসেছি দেখতে। এটা হলো হচ্ছে সোনার তাল গাছ, এটাকে বলা হচ্ছে সোনার তাল গাছ। তো পুরো জিনিসটা সোনা দিয়ে তৈরি, খুবই সুন্দর লাগছিল ভিউটা সেখান থেকে। তো সবাই সেটাই দেখছিল আর ছবি তুলছিল। পুরোটা সোনা দিয়ে তৈরি হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো পুরো মন্দিরটা আমরা ঘুরতে ঘুরতে এখানেও একটা ইনসিডেন্ট হয়ে গেছে গাইস, তোমাদের আর কি বলবো, এটা হচ্ছে 5th নাম্বার আমাদের ইনসিডেন্ট হয়ে গেল। তো এই মন্দিরটা আগে দেখে নাও, এখানে আমরা তিরুপতি মন্দিরে ঢুকে পড়েছি। এইখানে ঠাকুর ছিল, তো বাবা পুরো জায়গাটা দেখছিল আসলে। তো এখানে দেখো পুরো দেওয়ালে সব রকমের ঠাকুরের মূর্তি আঁকা আছে। এই যে তিরুপতি ঠাকুর, প্রণাম করে নাও তোমরা সবাই। ভেতরটাও খুব সুন্দর ছিল, আমরা উঁকি মেরে দেখছিলাম। গাইস, এই মন্দিরটা এত বড়, বিশাল বড়, ঘুরতে ঘুরতে শেষ হচ্ছে না, কত কিছু ঠাকুরের মন্দির আছে। এটা হচ্ছে সোনার এই জিনিসটা, তোমরা আগেও ভিডিওতে দেখিয়েছি। তো তো চলো যাওয়া যাক, আর কোথায় কি আছে দেখি। মন্দিরটা অনেক বড় মন্দির, পুরো ঘুরে ঘুরে হাঁটতে হাঁটতে দেখছি। বলছি স্যারকে বলে আরেকটা জায়গায় চলে এসেছি গাইস, কোনটা আগে এসেছি কোনটা পরে আসছি কিছুই বুঝতে পারছি না। অনেক বড় জায়গা নিয়ে এটা পুরো তৈরি হয়েছে। এই দেখো, মানে তিরুপতি মন্দির মেইনলি মনে হয়, তারপর আরও নানা জায়গা এখানে তৈরি হয়েছে। তো 5 নম্বর ইনসিডেন্ট আমাদের এখানেই হয়েছিল। আসলে একটা বাঁদর অনেকক্ষণ থেকে আমার দিদিকে লক্ষ্য করছিল। আসলে আমাদের সব মানুষরাই ফোন আর চশমা ব্যাগে ঢুকিয়ে রাখতে বলছিল। তো কি করব, ফোনটা তো আমার কাজে লাগবেই, আমার ফোন দিয়ে ভিডিও করতে হবে। আর দিদির পাওয়ারের যে চশমাটা আছে ওটা দিদির কাজে লাগে, কারণ দিদি দেখতে পায় না, নাহলে এত সুন্দর মন্দির আর কোনো দিন আসা হবে কি না জানি না, ওই জন্য দিদিকে দেখার জন্য তো চশমা লাগবেই। তো একটা বাঁদর আমার দিদির গায়ের ওপর উঠে চুল টেনে মাথার ওপর বসে দিদি চোখ থেকে চশমা খুলে নিয়ে চলে গেছে।
তো আমার মা তো ফার্স্টে ওটাই দেখছে চোখের মধ্যে আঁচড় টাচড় পড়ছে বা আঙ্গুল টাঙ্গুল ঢুকিয়ে দিয়েছে কিনা, কোনো আঁচড় লাগেনি ওর, কোনো গায়ে কোনো ব্যথা দেয়নি, শুধু নিয়েও চলে গেছে। তারপর ওকে একটা লোক জুস দিয়ে ওর থেকে চশমাটা নিয়েছে, 50 টাকা জুসের জন্য নিয়েছে, মানে জুসের দাম হচ্ছে 30 টাকা আর বাদর থেকে নেওয়ার জন্য 20 টাকা। খুব সুন্দরই বিজনেস হচ্ছে বৃন্দাবনে। তো তারপর আমরা চলে গেছিলাম সেখান থেকে সেবা আশ্রমে। তো সেবা আশ্রমে আমরা আগেও গেছিলাম দুপুরবেলার টাইমে, তখন বন্ধ হয়ে গেছিলো আসলে। তো অনেকবার আমরা একই জায়গা দিয়ে ঘুরপাক খেয়েছি, তো পা একদমই আর চলছিল না। সেবা আশ্রমে তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর জায়গা, আর পুরো নিধিবনের মতোই দেখতে অনেকটা। ওই মাঝখানে সেবা আশ্রম ছিল, আর চারি জায়গা দিয়ে তো বাদর হাঁটছেই। তোমরা প্রথমে যদি একবার দেখে থাকো, বাদরের একটা মেলা বসেছিল ওখানে। এরপর আমরা চলে গেছিলাম রাধারামান মন্দিরে। রাধারামান মন্দিরও খুব সুন্দর ছিল। ভিডিওটা কেমন লাগলো জানিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পার্ট 2 তাড়াতাড়ি আসবে। থ্যাংকস ফর ওয়াচিং।